অনেকটা আমরা একটা স্টেলমেটে আছি। আমার মনে হয় না বিরোধী দলগুলি কোনো বিরাট কোনো উদ্যোগ নিয়েছে এরকম দেখি না। আমি মনে করি এই ১৬ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটা সেটা আমাদের গণ অধিকার পরিষদের তারেক রহমানই নিয়েছেন। এটা ছিল আ ভারত ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইনটা। এটাই আমি মনে করি বিরোধী দলের সবচেয়ে আ ভালো এবং সবচেয়ে আ সক্রিয় একটা পদক্ষেপ। কারণ অন্য কোনোভাবে জনগণ তাদের এই সরকার এবং তাদের পৃষ্ঠপোষক ভারতীয় সরকারের প্রতি তাদের অসন্তোষ দেখাবার কোনো পথ খুঁজে পাচ্ছে না। ভোটের বাক্সে তো নাই, আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় ফ্লাইট বর্জন, টাটা মোটরস, ভারতীয় গাড়ি বর্জন, ভারতীয় চিকিৎসা, ভারতীয় চ্যানেল বর্জন, ভারতীয় ভ্রমণ বর্জন, এগুলো সব করে তারা তাদের অসন্তোষটা প্রকাশ করতে পারে। আচ্ছা, এমনিতে বিগত ১৬ থেকে ১৭ বছরের কথাই বলি যে বিএনপিকে অনেক ব্যাপক জনপ্রিয় দল বলা হয়, কিন্তু তারা আসলে রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ বা পরিবর্তনে কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? সেটা দেখতেই তো পাচ্ছেন। ১৬ বছরে তারা কতটুক তারা আ সাকসেসফুল, এটা তো প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কেন হয়নি এটা আমি তাদের সমস্যাগুলি আমি তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। কিন্তু কম কথায় তারা পারেনি। তারা মানে আওয়ামী লীগের মনে কোনো দুশ্চিন্তা তারা আনতে পারেনি। আওয়ামী লীগ তো নিশ্চিন্ত মনে শাসন করছে এবং করেই যাবে যতদিন এই বিরোধী দল এর কর্মকাণ্ড তারা নিয়ন্ত্রণ করতে পারে। এমনিতে বিএনপিকে ব্যর্থ দল নাকি আওয়ামী লীগ ম্যানেজ করা দল, কোনটা বলা যায়? বিএনপিকে ব্যর্থ দল বলবো না, কিন্তু কারণ এত বছর পরেও তারা তাদের কর্মীদেরকে, তাদের সংগঠনটাকে ধরে রেখেছে, এটা তো একটা সফলতার একটা লক্ষণ। কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষমতা বদলাতে পারেনি, সেটা একটা ব্যর্থতা। কিন্তু আওয়ামী লীগ তো আমাদের পার্শ্ববর্তী দেশের সাহায্যে তারা টিকে আছে। এটা খুব দুঃখজনক এবং এটা আমাদের সার্বভৌমত্বের উপরে একটা বিরাট হুমকি। কিন্তু যারা এই প্রতিবেশী দেশের দখলদারদের সহায়তা করে, যারা জিনিসটা মেনে নিয়েছে মাথা নত করে, আমি তাদেরকে ঘৃণা করি এবং তাদের প্রতি আমার রাগ জানাই। কিন্তু এটা আমাদের সবারই দোষ। আমরা এটা মানতে পারি না।